হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, বাজে সকাল 11:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি একটা সমস্যার কারণে। গতকাল রাত্রিবেলাতে প্রত্যেক দিনের মতোই তো ডিশওয়াশার লোড করে তারপরে ঘুমাতে গেছি। ওটা আমার সংসারের শেষ কাজ বলতে পারো। তো সকালবেলা উঠে দেখি ডিশওয়াশারের আউটলেটে একটা সমস্যা হয়েছে, জল টল কিচ্ছু বেরোয়নি, আর বাসন যত যা ছিল ভালো করে পরিষ্কারও হয়নি। মাজা বাসন রাখা রয়েছে, যে নীল বাস্কেটটা তোমরা দেখলে, ওটা করে তো ডিশওয়াশার খালি করে বাসন এনে কাউন্টার টপে রাখা হয়। এটা বলতে পারো 4 নম্বর বাস্কেট। সকাল থেকে ক্রমাগত বাসন মেজেই চলেছি। দুপুরে রান্নাবান্না চলছে আর বাইরের আকাশটা কালো মেঘে ঢাকা। চলে এসেছি ছাদে, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। রান্নাঘরে কাজ করতে করতে মাঝে মধ্যে আমি তো ওরকমভাবে ছাদে গিয়ে দাঁড়াই, বাইরের দিকটা দেখি, কখনো একটু চেয়ার টেনে নিয়ে বসি, আবার রান্নাঘরে এসে কাজ করি। সিঙ্কে আবারও একটা টিফিন বাটি, যা যা পড়ছে তখনই মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এক গাদা বাসন একসাথে পড়ে গেলে তখন কিন্তু মাজতে ভীষণ বিরক্ত লাগে। 2019 সাল থেকে আমার বলতে পারো এরকমভাবে হাতে বাসন মাজার অভ্যাসটা প্রায় চলেই গেছে। আর ওই যে কথাতে তো আছেই, মানুষ অভ্যাসের দাস। আমারও ঠিক সেই অবস্থাই হয়েছে। আর সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে যদি ওই এক ডিশওয়াশার ভর্তি বাসন মাজতে হয়, মানুষের মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। তো ভিডিও করব কি, সেই কারণে ভাবলাম সমস্তটা গুছিয়ে টুছিয়ে আগে পরিষ্কার করি, তারপরে যদি সম্ভব হয় যতটাই দেরি হোক না কেন ভিডিওটা শুরু করব। আর একটা সংসারের সকাল থেকে রাত্রি পর্যন্ত বাসন কম হয় না, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো অত বাসন সকালবেলাতে নিয়ে মাজা, প্রস্তুতি থাকলে ব্যাপারটা একরকম হয়ে দাঁড়ায়। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, জামা কাপড় একদম ফ্রেশ। ডিশওয়াশারটা খুলেছি, বাসনগুলো নিয়ে এসে রান্নাঘরে গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নাবান্না শুরু করব। ব্যাস ওই সময়তেই দেখি ওরকম অবস্থা। সেই মুহূর্তে আমি রান্নাঘরে জলখাবার বানাবো নাকি ডিশওয়াশারে বাসন মাজবো। যাই হোক, বাবু ছিল ঘরে, ও একটু একটু করে এনে এনে দিয়েছে, আর আমি মেজে মেজে ওখানে রেখেছি। তারপরে সেটা শুকনো কাপড় দিয়ে আবার মুছে জায়গায় গুছিয়েছি, আবার মেজেছি। এরকম করে ওই বাসন শেষ হয়েছে। সকালবেলা জলখাবারে আজকে ডিম পাউরুটি বানিয়েছিলাম। মামা আজকে ওটা খেয়ে কলেজ চলে গেছে। আর এখন এই দুপুরবেলাতে কাতলা মাছের পেটির একদম আলু দিয়ে কষা মতো বানাচ্ছি। আর মা যে ইলিশ মাছ দিয়ে গেছিল বেগুন দিয়ে ঝোল, সেই ইলিশ মাছের ঝোল। আজকে আর কোনো কিছুই রান্না করব না, ভাত তো হয়েই গেছে, খালি 2 রকম মাছ আর ভাত আজকের হচ্ছে দুপুরের খাবার। মশলা করার পরে মাঝে মধ্যে আমি এরকম সলিউশনটা দিয়ে আমার এই মিক্সিটাকে ভালো করে মুছে রাখি। এই মিক্সিটার কিন্তু কম বয়স না, যবে আমি এই বাড়িতে এসেছি তবে থেকেই এই মিক্সিটা আমার সাথে এই বাড়িতে রয়েছে। বাপের বাড়ির থেকে তত্ত্বতে পাঠিয়েছিল, সেই তবের থেকে একদম নন স্টপ সার্ভিস দিয়ে যাচ্ছে। তারটার রঙটা খালি অন্যরকম দেখলে, ওইটা সাদা রঙের তারটাকে বদলাতে হয়েছে। আর যে ছোট বাটিটা রয়েছে সেইটা একবার বদলাতে হয়েছে, বাকি আর কোনো দিন কোনো রকম সমস্যা হয়নি। 23 বছর ধরে মিক্সিটা কিন্তু চলছে একইভাবে। চাদর দুটো মেয়ের খাটের আর আমার খাটের বদলেছিলাম, সেটা এখন অবধি কাচা হয়নি। দুটো চাদর ছাড়াও আরও যা যা জামা কাপড় ছিল আজকে সকালবেলাতে সবটা কেচে টেচে দিয়েছি। প্রায় 8টা 8:30 বাজে, তখনই ওয়াশিং মেশিনে কাচাকাচি কমপ্লিট হয়ে গেছে। এখন তো প্রায় বলতে পারো 12:15 মতো বাজে। মাঝে মধ্যেই এটা ওটা উল্টে দিচ্ছি, হাত দিয়ে দিয়ে দেখছি কিছু একটু শুকিয়েছে নাকি। বাইরের বৃষ্টির জন্য বাবুর আজকে সেরকম কোনো কাজকর্ম নেই, তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। তবে এত বৃষ্টি হচ্ছে, মেয়েটা বাড়িতে নেই, ওটাই একটা চিন্তা হয় আর কি। যেত না, ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে, ওই কারণেই যেতে বাধ্য হলো। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
মাছটা প্রায় হয়েই এসেছে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, একটুখানি ভালো করে ফুটে যাক, গা মাখা মাখা হলে পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি কাউন্টার টপ, গ্যাসের পিছনে যে ওয়ালটা থাকে সেটা ভালো করে সাবান দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে প্রত্যেক দিনের মতো একটুখানি স্নানটা সেরে নিলাম। নতুন যে কড়াইটা কিনেছিলাম সেই কড়াইটা তো ভীষণ মাত্রাতে ভারী। এখন রান্নার শেষে কড়াইটা তো খুব গরম রয়েছে, সেটা তো আমার পক্ষে মাজাটা এই মুহূর্তে সম্ভব নয়। এত ভারী, গরম অবস্থাতে মাজতে গেলে হাতে বোধহয় ছ্যাঁকাই খেতে হবে। ওই কারণে ওটা সিঙ্কে রেখে দিয়েছি। আর দুটো একটা বাসন রয়েছে। 1:30 পৌনে 2 মতো বাজে। খাবারটা সার্ভ করে নিচ্ছি। এই ডিম ভর্তি ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, এটা কিন্তু আমার বানানো নয়, মা মাছের ঝোল দিয়ে গেছিলো, আবার কাঁচা মাছও ভাজা খাওয়ার জন্য দিয়ে গেছে। তো ইলিশ মাছের যে ঝোলটা সেটাই আজকে বের করে নিয়ে গরম করে নিয়েছি। আর এই কাতলা মাছের পেটির যে কষা বানিয়েছি সেটাই। তো চলো লাঞ্চটা সেরে নিই। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। দুপুরে রান্নাবান্নার পরে এই যে সমস্ত বাসনগুলো মাজা রয়েছে। এই মুহূর্তে এখন বিকেল 4:30 মতো বাজে। আমি তোমাদেরকে রান্নাঘর থেকে ঘুরিয়ে নিয়ে এসে ঘরে নিয়ে এলাম। বাইরে তো সমানে বৃষ্টি হয়েই চলেছে, আর বর্ষাকালে এই টাইমটাতে দেখবে মশার খুব উৎপাত হয়। যদিও জানলাতে আমার নেট লাগানো আছে, তবুও আমি জানলাটা এই সময়তে বন্ধ করে দিচ্ছি। আর মাম্মাম ফোন করেছিল, বলল ও বাড়ি ফিরছে, ও এসে একটুখানি ঘরে যদি একটু শোয় টোয়, সেই কারণে ঘরটরগুলোকে গুছিয়ে নিচ্ছি। সকালবেলাতে ডিশওয়াশারের ওরকম অবস্থা দেখে বশ কোম্পানিরই একজন এক্সিকিউটিভ আছেন, বহু বছরের আমাদের সাথে পরিচয়। কারণ প্রথম যখন আমার ঘরে মেশিনটা এসেছিল ওই 19 সালে, তখন উনি এসে ইনস্টল করেছিলেন। তো সেই থেকে ওনার ফোন নাম্বারটা আমাদের কাছেই থাকে। ওয়ারেন্টি পিরিয়ডটা এক্সটেন্ড করিয়ে 24 সাল অবধি করা ছিল। 24 সালের পরে ওয়ারেন্টিটা এক্সপায়ার করে গেছে। তো ওয়ারেন্টি যতদিন ছিল আমাদের এই এরিয়াতে ওনারই ডিউটি পড়ে। তো যতবারই মেশিনে যখন একটু আধটু যাই হোক না কেন সমস্যা হলে পরে কোম্পানিতে ডকেট করালে পরে কোম্পানি থেকে ওনাকেই পাঠানো হয়। তো সেই থেকেই একটু ভালো চেনাশোনা হয়ে গেছে আর কি। তো ফোন নাম্বার দিলে, পার্সোনালি ফোন করলে পরে উনি মাঝে মধ্যে এসে দেখেও দেন। ব্যবহারিক সম্পর্কটা ওনার সাথে যথেষ্টই ভালো। সেই কারণে আজকে সকালবেলাতে ফোন করার পরেই উনি বলেছিলেন যে 1-1:30 সময় আসবে, না হলে দিনে দিনে কিন্তু কোনো মানুষ এসে এরকমভাবে সার্ভিস দেন না, বা এই সার্ভিস পাওয়াটাও একটা ব্যাপার আর কি। আজকে সারাটা দিন এরকম বৃষ্টি বৃষ্টি আর অন্ধকার অন্ধকার ভাব চারিদিকে। এই মুহূর্তে তো বৃষ্টি নেই যদিও বা। আর জামা কাপড়গুলো হাত দিয়ে দেখছি যদি কিছু শুকায় তাহলে একটুখানি সরিয়ে নেব। বাইরের একজন লোক আসবেন, আর এরকমভাবে ছাদ ভর্তি জামা কাপড় থাকলে আমরা নিজেরা যখন থাকি তখন নিজেদেরই কতটা অস্বস্তি লাগে। তো ওই সব ভেবেই এটা ওটা টেনে নিয়ে দেখছি যদি কিছুটা শুকিয়ে থাকে আর কি। আর এই যে দেখো 5:27 বাজে, আর বাইরেটা এমন অন্ধকার হয়ে গেছে যেন মনে হচ্ছে কতটা না সন্ধে লেগে গেছে। তোমরা যে সকল বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার সাথে রয়েছো তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর ওদিকে মাম্মাম তো কলেজ থেকে এসে গেছে, তারপরে ওকে খেতে দিয়েছি। ও খেয়ে দিয়ে ঘরে একটুখানি রেস্ট নিচ্ছিল। তো ওই সময়টাতে আমি করব কি, সেই ঘরের লাইট টাইটগুলো নিভিয়ে আর পর্দা টর্দাগুলো টেনে, ঘরটা তো আগেই গুছিয়ে রেখেছিলাম, আমি একটুখানি ছাদে গিয়ে বসলাম। ওই কোম্পানির দাদা যিনি দুপুরবেলা 1-1:30 সময় আসবেন বলেছিলেন, ভেবেছিলাম যে দুপুরের খাবারের বাসন টাসনগুলো হয়তো বা আর মাজতে লাগবে না। কিন্তু বাইরে ওয়েদারটা এতটাই খারাপ, উনি কোনো একটা বাড়িতে কাজে গিয়ে একটুখানি আটকে গেছেন, সে কারণেই ওনার আসতে দেরি হচ্ছে বলে উনি ফোন করে জানালেন। এলেও বা মেশিনটা যে আজকেই ঠিক হয়ে যাবে সেটাও তো আমি বুঝতে পারছি না। তো অনেকক্ষণই হয়ে গেছে। সেই সমস্ত কিছু ভেবে নিয়ে যে কটা বাসন ছিল সবটা মুছে টুছে নিয়ে রান্নাঘরে গুছিয়ে নিলাম, আর বাকি বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করেই নিলাম। প্রথমত ওনার সময়টা বুঝতে পারছি না, দ্বিতীয়ত সন্ধেবেলার পরে এই রাত্রিবেলার খাবার টাবারগুলো বানাবো, অগোছালো অপরিষ্কার থাকলে পরে রান্নাঘরে কাজ করতে একদমই ভালো লাগে না। নিজের সুবিধার্থেই বলতে পারো সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে কাজটা গুছিয়ে নিলাম। নতুন এই কড়াইটা ভীষণ মাত্রাতে ভারী, আমি হাতে তুলে নিয়ে যে মাজবো সেটা ঠিক পারি না। তারপরে ডান হাতের ওই আঙুলটা ভেঙে যাওয়ার পরে
হাতের জোরটাও অনেকটাই কমে গেছে। তো এই মুহূর্তে সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে দেখো ওই সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম। মাছ খাওয়া হয়েছে তো, আর ইলিশ মাছের দেখবে একটা আলাদা গন্ধ আছে, সেই এঁঠো বাসনগুলো সবটা ছিল, তো সিঙ্কের ওখান থেকে একটা মাছের আঁশটানি গন্ধ বেরোচ্ছে। তো মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে আমার যে সলিউশনটা আছে ওটা স্প্রে করে আমি 5 মিনিট মতো রেখে দেবো। এই সলিউশনটা স্প্রে করে রাখার 5 মিনিট পরে আমি পরিষ্কার করার পরে দেখেছি যে সিঙ্কে তো একটা ইনস্ট্যান্ট গ্লেজ চলেই আসে, আর সিঙ্কের মধ্যে যে দুর্গন্ধটা হয় বাসনপত্র জমে থাকার কারণে সেটাও সুন্দরভাবে কেটে যায়। তেল তেলে ভাবের তো কোনো কিচ্ছু থাকে না। আর এই যে দেখো কাউন্টার টপ গ্যাসের ওভেন তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই মুছে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু বাসনগুলো সিঙ্কে ছিল, ভেবেছিলাম যদি কাজ না আর করতে হয়। 6টা বাজে, তা উনি এসেছেন। উনি এসে মেশিনটাকে চালিয়ে নিয়ে দেখার চেষ্টা করছেন যে কোথায় কি সমস্যা হয়েছে, আউটলেটটাও চেক করেছেন। তবে উনি এটাই বললেন যে যদি বেশি মাত্রাতে কিছু সমস্যা হয় তাহলে আমাকে কোম্পানিতে আবার ডকেট করতে লাগবে, 7 দিন সময় লেগে যাবে। তো আমি তো ওনাকে বললাম যে আপনি যদি কিছু করতে পারেন করুন, 7 দিন ধরে এই 4 বেলার বাসন মাজতে গেলে তো অসুবিধার ব্যাপার একটা হয়ে দাঁড়ায়। তখন বলছেন যে আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করছি, না হলে আজকেই কোম্পানিতে একটা ডকেট করে দেবেন, তাহলে হয়তো 7-10 দিনের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে। উনি বাইরে তো এই মুহূর্তে কাজ করছেন, বাবু রয়েছে, আর আমি ওই এঁঠো বাসন টাসনগুলো মেজেছিলাম। জামা কাপড় টাপড় তো ভিজে তো গেছিলোই, তারপরে সন্ধে লাগাবো, সে কারণে হাত মুখ টুক ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে জামা কাপড় টাপড় ছেড়ে সন্ধে লাগিয়ে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে মাম্মাম শুয়েছিল, চাদরটা ভাঁজ করে বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নিলাম। ঘরদোরগুলো গোছানোর মধ্যে বিছানাটা যদি ঠিকঠাক মতো গুছিয়ে না নিই, সকাল সন্ধে দুবেলার কথাই আমি বলছি, ঘরটার মধ্যে অগোছালো ভাবটা কখনোই যায় না। যতই বালিশ টালিশ ঠিকঠাক থাকুক না কেন, প্রত্যেক দিন সন্ধেবেলাতে শোয়া তো একটু হয়ই। আমি বিছানা টিছানাগুলো একবার ভালো করে ঝেড়ে চাদরটা টান টান করে নিয়ে তারপরে আবার বালিশ টালিশগুলো জায়গায় রেখে দিই। আর তোমরা এখানে দেখতে পেলে 2টো বালিশের নিচে 2টো চাদর, ওটা আমাদের গায়ে দেওয়ার চাদর, ওই রকমভাবে বালিশের নিচে লুকিয়ে রেখে দিই। চলে যাচ্ছি রান্নাঘরে, দেখতে যাচ্ছি আর কি ছাদে কি কাজকর্ম চলছে। আজকের পুরো ব্লগটা ধরে তোমাদেরকে আমি আমার সমস্যার কথাটাই বলে গেলাম। উপায় নেই, যা ঘটেছে, আমার তো ডেলি লাইফস্টাইল ব্লগ, ডেলি লাইফে যেটা হয় সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? আমি 1 কাপ চা বানাবো, তাই জন্য ওনাকে জিজ্ঞাসা করলাম উনি চা খাবেন কি না। তা উনি বললেন যে না, ওনার দাঁতে একটা সমস্যা হয়েছে, সে কারণে ঠান্ডা গরম মিষ্টি এরকম সব কিছু জিনিস বারণ। নিজের জন্য 1 কাপ লিকার চা বানিয়ে নিলাম। ওই প্রত্যেকদিন সন্ধেবেলাতে একটুখানি লেবু দিয়ে আমি যেরকম লিকার চা খাই সেটাই বানিয়ে নিচ্ছি। রাতের রান্না বান্না তো আছেই, দুপুরবেলাতেও খালি একরকম মাছ বানিয়েছিলাম। এখনও অবধি চিন্তা করে উঠিনি রাত্রিবেলাতে আজকে কি বানাবো, কারণ আমার মাথার মধ্যে এটাই ঘুরছে, ভগবানকে ডাকছি যেন এই দাদাই মেশিনটাকে ঠিক করে দিতে পারেন, না হলে ওই 10 দিন ধরে বাসন মাজা, ওই যে বললাম মানুষ অভ্যাসের দাস। যখন ডিশওয়াশার ছিল না তখন তো হাতেই বাসন মেজেছি, ওয়াশিং মেশিন ছিল না, হাতেই জামা কাপড় কেচেছি। বর্তমান সমাজে মানুষ সুবিধা পেতে পেতে, সুবিধা ভোগ করতে করতে যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রতিটা সুবিধা পেতে পেতে আমরা এখন এমন হয়ে গেছি, কোনো দিন যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় আমরা একদম বলতে পারো মুষড়ে পড়ি। আমারও আজকে ঠিক সেই অবস্থাই হয়েছিল, মনে হচ্ছিল যেন কত বছর পর সারাদিন ধরে আজকে আমি বাসন মেজেই চলেছি। লিকার চা বানিয়ে ঘরে এলাম, পাখাটা চালিয়ে বসলাম, এইটুকুনি সময় একটু টিভি দেখবো, তারপরে ওই রাত্রিবেলা একটু রুটি তরকারি বানাবো। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর মেশিনটার কি খবর হলো সেটা তোমাদেরকে অবশ্যই পরের দিনের ব্লগে জানাবো। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।